ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور توحید کی امانات سینوں میں ہے ہمارے آسان ہی مٹنا نام و نشاں ہمارا بلغ العلا قرآن بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारा ये तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारा ये तकबीर। আলহামদুলিল্লাহ, নয়নতলা উত্তরপাড়া বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 19শে জানুয়ারি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা নু'মান সাহেব দামাত বারাকাতুহুম, মহাপরিচালক বরুড়া দারুল উলুম মাদ্রাসা। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস দারুল উলুম মাদ্রাসা বরুড়া কুমিল্লা। আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করেছেন মুফতি ওমর ফারুক সিদ্দিকী সাহেব, আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন সাহেব। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে তো লস নাই, জোরে বলেন লস আছে। আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্ততপক্ষে আমার সাথে হ্যাঁ বা না একটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আমরা যে কতজন এখানে মাহফিলে যতজনে আছি, তবে আজকের মাহফিলে আসলে রহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের এই বাগান। এই জান্নাতের বাগানে যে সেও চাইলে আসতে পারবে না। আল্লাহ যাকে কবুল করে, যাকে পছন্দ করে সেই একমাত্র আসতে পারবে। আপনি দেখেন অনেক মানুষ, কেউ বাজারে, কেউ বাড়িতে, বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত আছে, এই দামি মজলিসে আসতে পারে নাই। এজন্য যারাই আসতে পেরেছি এদের কপাল অনেক ভালো। কারণ এই মাহফিল কি বছরে প্রতিদিন হয়? জোরে বলেন প্রতিদিন হয়? বছরে একটা দিন মাত্র এই মাহফিলটা হয়। আর একটা দিন আর একটা রাতকে যারা বিসর্জন দিতে পারে নাই, এদের মতো কপাল পরা আর মুসলমান আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এজন্য আমরা যারা আসতে পেরেছি, যতটুকু টাইম কথা হবে ইনশাআল্লাহ আমলের নিয়ত শোনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আল্লাহ পাক তো এত পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন বান্দার, যে বান্দা চাইলেও গণনা করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত পরিমাণ আল্লাহ পাক নিয়ামত দিয়ে রেখেছে। এজন্য সবসময় আল্লাহ পাকের নিয়ামত করার, শুকর আদায় করার চেষ্টা করা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। আমি আপনাদের সামনে একটা সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা পড়েছি, রহমাতুল্লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। আমি যেই সূরাটা পড়েছি এই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। কি জাল? জিলজাল। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল জালজালা। আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। এই সূরাটা কেন অবতীর্ণ করলেন সেটা জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাফের মুশরিকেরা বেদিনেরা রহমাতুল্লিল আলামিনকে বারবার প্রশ্ন করতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, নবী কিয়ামত কবে সংঘটিত হবে? আরো বলতেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আল্লাহর ওয়াদা যদি সত্য হয় নবী কিয়ামত সংঘটিত হয় না কেন?
তখন আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, নবী জানায় দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা ঝাঁকানি আল্লাহ পাক দিয়ে দিবে, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, এরপরই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এখনো মাঝে মাঝে ভূমিকম্প হয়নি, জোরে বলেন হয়নি? যেই ভূমিকম্প হওয়ার পর আসমানও থাকে, জমিনও থাকে, পাহাড় পর্বত সবকিছু আছে, কিন্তু আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই জাকানির কথা আল্লাহ পাক বলেছেন, এটা তো এমন একটা জাকানি আল্লাহ পাক দিবেন, যেই জাকানি দেওয়ার পর এই পৃথিবীর কিছুই আর থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে এরপরই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নবী ভিন্ন এক হাদিসের মধ্যে বলছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত সংগঠিত হবে না, তবে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ভিন্ন এক হাদিসের মধ্যে আরো বলছেন যে এই পৃথিবীর মধ্যে শুধু একমাত্র আল্লাহ পাকের নাম নেওয়ার লোক যদি একজন থাকে, কয়জন থাকে? একজন লোক যদি থাকে, তাহলে আল্লাহ পাক কিয়ামত দিবে না। বলেন না সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাগুলোতে আমরা ঢুকি, দেখবেন আপনি ফজরের নামাজের আগে যে সময় আপনি আরামে ঘুমাচ্ছেন, মানে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট, তখন মাদ্রাসাগুলোতে ঢুকবেন। এই যে আমাদের এখানে আপনাদের মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা ইলমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় ঢুকবেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, এদের উসিলাই তো আল্লাহ পাক এই দুনিয়া টিকিয়ে রাখছে, ঠিক কিনা? এলাকায় একটা মাদ্রাসা থাকা, এটা এলাকার জন্য একটা বড় ধরনের একটা রহমত, ঠিক কিনা? এজন্য সব সময় আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং নিজের ছেলে সন্তানকেও মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। এই সূরাটার নাম সূরাতুল জিলজাল, আবার এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়, আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। সূরাতুল জামিয়া কেন বলা হয় সেটাও জানা দরকার আছে না নাই? আমার মায়ার নবীর কাছে কাফের মুশরিকেরা রাহমাতুল লিল আলামিন কি বারবার প্রশ্ন করত, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী কিয়ামত কবে সংঘটিত হবে? আরো বলতেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আল্লাহর ওয়াদা যদি সত্য হয় নবী গো কিয়ামত কেন সংঘটিত হয় না? তখনই আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, নবী গো জানায় দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আল্লাহ পাক যেদিন একটা জাকানি দিয়ে দিবেন, এরপরে দুনিয়ার যাবতীয় সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, এরপরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়, আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। সূরাতুল জামিয়া কেন বলা হয়? আবু দাউদ শরীফের হাদিস, আমার মায়ার নবীর একজন সাহাবী নবীর দরবারে আয়েশা বলে, নবী গো আমার এমন কিছু সূরা শিখায়া দেন যেগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমার মায়ার নবী বলছেন, তাহলে কোরআন শরীফের ভিতরে যেই যে সূরার শুরুতে আছে আলিফ লাম র, এমন 3টা সূরা তুমি পড়ে নাও। আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কলব শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, এত কঠিন সূরা আমি পড়তে পারবো না। আমার মায়ার নবী বলছি, তাহলে কোরআন শরীফের ভিতরে যেই সূরার শুরুতে হামিম এমন 3টা সূরা তুমি পড়ে নাও। আল্লাহর বান্দা সেম জবাব দেয়া বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কলব শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, নবী গো এত কঠিন সূরা আমি পড়তে পারবো না। আমার মায়ার নবী বলছে, তাহলে কোরআন শরীফের যেই যেই সূরার শুরুতে আল্লাহর নামের তাসবিহ বর্ণনা করা হয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই নামের শুরুতে আল্লাহর তাসবিহ বর্ণনা করা হয়েছে, এমন 3টা সূরা পড়ে নাও। আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছে, নবী গো সেম জবাব দিয়ে বলছে, নবী আমার বয়স বেশি হয়ে গেছে, কলব শক্ত হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, এত কঠিন সূরা আমি পড়তে পারবো না। তখনই আমার মায়ার নবী বলছি, এ সাহাবী তাহলে এমন একটা সূরার কথা আমি বলে দিই, যেই সূরার ভিতরে আল্লাহ পাক সবকিছু ঢুকায় দিয়েছি, এমন একটা সূরার কথা আমি তোমারে বলে দিই, যেই সূরাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তখনই আমার মায়ার নবী বলছে, তাহলে এই সূরাটা পড়ে নাও, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা।
ওই সাহাবী সাথে সাথে বলছে নবী গো আমি এই সূরার উপরে বাড়াবো না আর কমাবো না, এই সূরার উপরে আমি আমল করব। আমার নবী সাথে সাথে বলছে এই ব্যক্তিটার সফল কাজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার ভিতরে